কিছু কথা আছে, কথাগুলো সেগুলো বলবো। কোথায় গো সন্ধ্যা? আরে ওই সন্ধ্যা, ও কেন গো, কেন কি হয়েছে বলো? তুমি তাড়াতাড়ি আমার সামনে এসো। কেন কি হয়েছে বলো? তুমি ঘরের মধ্যে থাকবে আর আমি বাইরে থাকবো, এখান থেকে তোমার সাথে কথা বলবো। ও দেখো, আমি বাড়িতে কাজ করছি, আমি তো আর বাড়িতে বসে নেই। কাজ করছো? কি কাজ করছো তুমি বলো? দেখো, এত বড় সংসারের কাজ, একাটুকি কাজ, কোন কাজের কথা কি তোমায় বলবো বলো তো? আর আমিও তো তোমার স্বামী, আমারও তো কিছু তোমার কথা শোনা রয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, আমি আসছি। তাড়াতাড়ি এসো। তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি ছাড়া এই দুনিয়ায় সব কিছু পর। তুমি জান আমার জান, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি ছাড়া এই দুনিয়ায় সব কিছু পর। তুমি জান আমার জান, তুমি জান আমার জান। স্বামী প্রণাম। সুখে থাকো। আমি তোমাকে ডেকেছি কেন তুমি জানো? ওকে তুমি কেন ডেকেছো, কিসের জন্য ডেকেছো? না বললে আমি বুঝবো কেমন করে? আমি ডেকেছি এই জন্য, আমার ছোট ভাই ওই সুবল, সুবল কোথায় আছে তুমি তাকে ডেকে আমার সামনে নিয়ে এসো। ওকে দেখো, ওই সারাদিন বাড়িতে থাকে না, কোথায় কোথায় ঘুরে বেড়ায়, ওকে আমি এখন কোথায় খুঁজবো বলো তো? আমি জানি না তাকে তুমি কোথায় পাবে, আমি তাকে এই মুহূর্তে আমার সামনে তুমি তাকে হাজির করবে। আমাকে যেতে হবে? অবশ্যই তোমাকে যেতে হবে। বেশ, সংসারের কাজ আমি ফেলে রেখে আমি তাকে ডাকতে যাচ্ছি। ঠিক আছে তুমি যাও, তুমি কিছুক্ষণ দাঁড়াও। আমি বাজার গেলাম চা খেতে, চা খেয়ে আমি তাড়াতাড়ি চলে আসছি। আর এই ফাঁকে তুমি আমার ছোট ভাইকে ডেকে নিয়ে এসো। বেশ, ঠিক আছে। তুমি জান আমার জান। এখন কোন জায়গা থেকে খুঁজবো বলেন তো? এ ভাই সুবল রে, তোরা হাঁকে মারে ফেলেছে। কোন দিকে চালা করছো? আমি ডিম পাচ্ছি রে। আচ্ছা, ডিম পাচ্ছিস? হয় আর তুই কবে থেকে আবার ডিম পাড়া শিখলি? তুই মুরগি হলি কবে থেকে রে? শিকার উপর আছে, ওটাই নিচে নামাচ্ছে। ও, আমি মনে করছি তুই ডিম পাচ্ছিস। হয় আয় শুন, এদিকে আয়। ওই আমি হচ্ছি পীড়িতের কাঙাল, দে রহিলা। তুমি আমার নতুন প্যাসেঞ্জার। মাগে, ওই আমি হচ্ছি পীড়িতের কাঙাল, দে রহিলা। তুমি আমার নতুন প্যাসেঞ্জার। কি করছিস তুই এটা? ব্রেক মারছি। ও বাবা, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। গাড়ি আমার মাগে, বলে জমে থাকবে রহিলা। তুমি আমার নতুন প্যাসেঞ্জার।
শুয়ে যাচ্ছিল। উঠে শুয়েছিলি তুই? কি কইলি? তোকে আশীর্বাদ দিয়েছি তুই সুখে থাকবি তাই। ও এ ভাই সুবল, ও তো দাদা তোকে ডেকেছে। কিসে লেগে? কেন ডেকেছে আমি কেমন করে বলবো? তোকে সাথে আর যাবো না। কেন? বিয়ে দিবি দিবি করে হারার বিয়ে দিছিস না। ও তোর বিয়ে করার আফসোস দেখেছে? হয় শোন, মনে হয় তো দাদা তোকে বিয়ে দেওয়ার লেগে তোকে ডাকছে মনে হয়। চল যাবি? চল। তো ঠিক আছে চল। ওরে বিয়ে ঘরে নাই তোমাকে কত আফসোসের কথা কি? ভালো তো লাগে। তুই একটা বিয়ে দেওয়ার লেগে তোকে ডাকছে। ওরে বিয়ে ঘরে নাই মোর ভালো ভালো তো লাগে না বৌদি, ভালো তো লাগে না বৌদি। কি রে? ভালো তো লাগে না ভালো লাগানি কথা। ভালো তো লাগে না। এসো বালাই। চল 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 চল। আমার ছোট ভাইকে ডাকতে যাওয়া এখন পর্যন্ত সেই বাড়ি ফিরে এলো না। তবে আমায় যেতে হবে নাকি? এসো বল। শোন, বেশি দেরি করিস না, তোর দাদা যদি বেশি দেরি করিস তো দাদা রেগে যাবে। চল। আচ্ছা ঠিক আছে আয়। ওগো, এসেছো? হ্যাঁ এসেছি। কোথায় সে আমার ছোট ভাই? দেখ তো, তুমি যদি এমনি করে হুঙ্কার দিয়ে ডাকো, ওই ভয়ে যাবে চলে যাবো পাড়াতে। আমি বাজারে গেলাম, চা খেলাম, অনেক সবারই সঙ্গে সময় কাটালাম, তারপরে বাড়ি ফিরে এলাম। তবুও তোমরা আমার পরে ফিরে এলে কেন? দেখ তো, আচ্ছা তোমাকে কি বলবো বলো তো? ওকে তো খুঁজে খুঁজে বাহির করতে হবে, তারপরে তো তোমার কাছে নিয়ে আসবো ওকে। ঠিক আছে, তুমি সুখে থাকো। আগে পেয়েছো না পাওনি? ওকে পেয়েছি। দাদা এই তো। এ, সুবল, নমস্কার। আশীর্বাদ করেছি আর সুখে 20 টাকা দিয়ে 100 20 টাকা দিয়ে আশীর্বাদ করে দিবি। গাধা কোথাকার। টাকা 80 জি কইলে। আশীর্বাদ মানে তুই জানিস? ও তোর যেন মঙ্গল হয়। हम বুধবার হয়েছে। খবর খানা কই গেছে? বুধবারে হয়েছে। খাপা কোথায়? খাপা হুস কোথায়? ওকে ভাগবে, সামনে ছিঁড়ে দেবে, কেন তুমি এরকম করছো? তুই বুধবারে হয়েছিল, তুই ভালোভাবে জানিস? কি বের হয়েছে? তোর জন্ম হয়েছিল শনিবার, সেটা কথা নয়। ওই জায়গাতে আমার কপালে খালি শনি ঘুরছে। এই চলেছি। শোন, আশীর্বাদ মানে তোর ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, জ্ঞান বুদ্ধি যেন ভালো হয়। আর জ্ঞান এমনি ভালো। হ্যাঁ, আমি তো জানি ভালো। হ্যাঁ। ভালো। মনে হচ্ছে তোর হাত বেড়ে দিয়ে। শোন, হ্যাঁ। তোকে ডেকেছি কি কি কারণে? জানিস তো না? হ্যাঁ জানিস? হ্যাঁ। বল তো দেখি। আগে কহেন। ঠিক কেন ভুলি? হ্যাঁ, না কইলে আমি কি করে কহবো? তাহলে কেন বলছিস? হ্যাঁ, হ্যাঁ। কহেন কি আছে? শোন সন্ধ্যা, তুমি এদিকে শোনো। হ্যাঁ বলো। আমি সুবলকে ডেকেছি এই কারণে, এই যে আমাদের জমির সকল ধানগুলো উঠে ঘরে চলে এসেছে। হ্যাঁ, আমরা লবণ্য উৎসব করে আমরা সে নতুন ধানের চাউল আমরা ভক্ষণ করতে চাই। ওগো সেটা তো প্রতি বছরই আমরা করি। এবারও করব, কিন্তু তুমি তো ভালো করেই জানো হ্যাঁ বলো। যে আমার বাবা এবং মা নেই, আছে তোমার মা। তোমার মা মানে আমাদের মা, তাই তো রে? তো তুমি আমার ছোট ভাই সুবলকে আমার সেই শাশুড়ি মাকে আনতে পাঠাবো বলে তাকে ডাকতে পাঠিয়েছি। ওগো আমাকে তুমি আগে বলতে পারোনি।
শিখে। সুবল, কথা যাও কথা। সকল দেবতার পূজার আগে মায়ের পুজোটা হচ্ছে সর্ব আগে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো, হাতে কিছু টাকা দেন, আর কি কি নিতে হবে সেটা তুমি বলো। টাকা 500 টাকা তাকে এনে দিয়ে দাও। তুই 1 কেজি মিষ্টি নিবি, হ্যাঁ। 300 টাকা নেবে, আর 200 টাকা মানে রাস্তা খরচ। আচ্ছা নিয়ে গেছি। ঠিক আছে? এ ভাই শুন, হ্যাঁ, আর মায়ের লেগে কটা ডিম খেয়েছি, 100টা ভেবে মনে হয়। ওই ডিম দেওয়ার বাগার মুরগিটা দিয়ে দে, গুটাই দিয়ে দে। ডিম গালা নিয়ে যায় দিবি, মাটা খাইবে যে দুদিন তুই থাকবি, সে দুদিন তো করতে হ্যাঁ। তাহলে ভাই আমি নজরুল চলে গেলাম বাজারে। হ্যাঁ, তুই সাবধানে যাবি আর সাবধানে আসবি। আচ্ছা ঠিক আছে, যা। সন্ধ্যা, হ্যাঁ, আমি তাকে পাঠাচ্ছি, তুমি টাকা দিয়ে দাও। তুই টাকা এনে দে। আরে দিব, এই যা। যা কিছু আছে নুন ছাতু যা আছে সব তো গাইলে দিয়ে আচ্ছা যা। খারো হা। ওরে নিশিনারা হইতে স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকারে দিলু ফাহিয়া উঠিলাম চমকিয়া রে নিশিনারা হইতে স্বপ্ন দেখিয়া নিশিনারা হইতে স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকিয়া রে দিলু এতে যা কিছু আছে সব দিয়ে দিয়েছি। ব্যাগে পেয়েছি একটা এরে, করে দিয়েছি। এর মধ্যে যা কিছু আছে সবটা খুলে দেখবি না। আচ্ছা ঠিক আছে, মিষ্টি দেবো নাকি? তো মিষ্টি নিবি না, নতুন কুটুমের বাড়ি যাচ্ছিস, চলে গেছে। আশীর্বাদ করে তুই সকালে সকালে ঘুরে আসিস। আচ্ছা তো ঠিক আছে, দেখে শুনে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, যা। মার উঠে যাবো যখন গাইতে গাইতে যায়। ওরে ধিকো 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 মহিষার দেখ, আরে ইহো মহিষার ধিকো তোমার হিয়া, কোন পরাণে যাইবে হেন মহিষার আমারে ছাড়িয়া মহিষার রে। ধিকো 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 মহিষার দেখ, আরে ইহো মহিষার ধিকো তোমার হিয়া, পরাণে যাইবে মহিষার আমারে ছাড়িয়া মহিষার রে। ওই আমি গরম জিলাপি রসে ভরা, ওই আমি গরম জিলাপি রসে ভরা, আমি গরম জিলাপি রসে ভরা। মিষ্টি আর বন্যা আছে, মিষ্টি আর বন্যা আছে, মিষ্টি আর বন্যা আছে, আরো আছে পেয়ারা। আমি গরম আরে রত্না, আচ্ছা আমাদের দোকানে কি কাস্টমার আসবে না রে? হ্যাঁ, তাই তো দিদি, সকাল থেকে যে একটাও আসলো না। আর যে শীত ঠান্ডার মধ্যে ফ্রিজে যে মিষ্টি রেখেছি, ফ্রিজে মিষ্টি খাবে না, ফ্রিজে রাখিনি, তো? রসে
মিষ্টিতে যে হাটে কেন মিষ্টিতে যে পিঁপড়ে লেগে গেল মনে হয় একটা কাস্টমার পিঁপড়া লাগিনি ঢাক রেখেছি ঢেকে রেখেছি হ্যাঁ ভালো করে ঢেকে রাখ ঢাকে রেখেছি আয় কি নিয়েছো এই, এই কে তুমি আমি হ্যাঁ আমি খরিদ্দার মানে কাস্টমার ও মিষ্টি নিয়ে আসো, আসো, আসো। বসো ভাই, বসো। বসো রে ভাই। এই, বসো রে। এদিকে আসো কোন মিষ্টি নিবে তুমি তুমি যে হাঁকে মিষ্টি করে দিবে ইয়ে ভাই, আজকে দোকানে সব মিষ্টি আছে। কি কি আছে সব রকমের কি নিবে তুমি তাই বলো। অসুবিধা আছে এই, কিসের আবার অসুবিধা একটু লম্বা একটু গোল দেখো, রসগোল্লা। ও হয় ওইটাই এই, ওটা সকালে গরম করে আমি রেখে দিয়েছি আর একটা আছে কি? চড়াচড়ি যা, যা। মারবো না, ফাড়বো, একে কি করবো রে? হ্যালো তুমি কোনোদিন মিষ্টি খাইছো না মিষ্টির নাম জানো চড়াচড়ি চিনো না কি চড়াচড়ি একটার উপর চড়িয়া থাকে ও সন্দেশ। শুনবে সন্দেশ নয়, সন্দেশ। আর একটা আছে কি? এই দেখ আরে এটা আবার কি মিষ্টি এই হুসমটটা বাবা। এটা আবার কি মিষ্টি? ওইটাই এটা ভাই এটা কি? এর মানে কি? এটা কেমন মিষ্টি? না না নামটা খেয়াল হচ্ছে আমি জানি এর নাম কি। ধুরপিট। ধুপি নয়, ধুপি না। না ওইটাই লাই এটা এবারে আচ্ছা, আরে দি হ্যাঁ। বলবো আমি কি? ওই মনে হয় জিলাপির কথা বল চুলবি জলপি কেন হতে যাবে যাই কত করে ধরা কহ তো ওকে মাকে এদিকে দে, এদিকে। মানে বড় কাস্টমার ধরা হ্যাঁ। ধরা যখন বলছে বেশি করে দাম বল এ ভাই তুমি কতটা নিবে? সব গাড়া নেব সব মিষ্টি নিবে? হ্যাঁ। আমার কে দোকানে নিবে 12-13 মন মিষ্টি হবে। যেটাই থাকুক সব গাড়া নেব আসলে হ্যাঁ ওকে মাকে এরকম বাপের জন্য কাস্টমার পাইবি। কত করে ধরা কত? আরে ধরা ও 5 কেজিতে এক ধরা হয়। হ্যাঁ। কোনটা বিভিন্ন রকম মিষ্টি আছে, কোনটা নিবে তুমি বলো? সব গাড়া নেব দেখতে ভালো, কোনটা 500 টাকা হতে পারে ধরা, কোনটা 2000 টাকা হতে পারে, কোনটা ওর নাম বলো গড় এখন কত বলবো রে? বলো দিদি তুমি বলে গড় গড় নিবে, গড় 3000 টাকা ধরা। ঠিক আছে দেব মিষ্টির সাথে কি ফ্রি দিলে তুমি কি ফ্রি নিবে? যেমন সাবানের সাথে শ্যাম্পু ফ্রি পেস্টের সাথে ব্রাশ ফ্রি আর মিষ্টির সাথে মিষ্টি আলি free। আমি জানি বাপে মেরে দাঁতই ভেঙে দেবো, কত বড় চোপা মুখের বলে মিষ্টি আলিকে দিবে ওই। হ্যাঁ এই হুসমটা মিষ্টি আলিকে কেন দিব? ধরে বানবো না 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 না, ধরে রাখতে হবে না। এ ভাই মিষ্টির সাথে একটা জিনিস ফ্রি দিব, লিবি? সবগুলো জিনিস নিনে দেখ তো লিবি দিব, ফ্রি দিব, যেটা এত করে মিষ্টি লিবিতে ফ্রি দিব না। এভাবে বুঝতে পারছো কেন আর গায়ে হাত দেন আর গা শিশি করছে কত লাজু জায়গা তোমার মতো কাজ- কি হলো? থামা পাচ্ছ কেন এটা বাহু বাদ দিন, বাহু বাদ। কত জোরে যে তোমার মতো কাস্টমার ওকে মাকে খুব ঠেকাতে। আমি ওই যে থামা তার হসপিটাল, তুমি বেড আছে, তোমার যে কোনো জায়গাতে হাত দিতে পারো, বেড ছাড়া গায়ে হাত দিবে তুমি? ওইটা খেয়াল করেন হাম মনে করে তুমিও মানুষ আমিও মানুষ তোকে ফায়দা 2 টাকা করে দেবো, হুসমর টাকা টাকা। এমনি একটা হয়ে আছে আবার দুটো হবো কি করে? তুমি নিবে তাই বলো তো ভাই। সবগুলো না একটা গড় করো গড় করবো মানে? আমি কি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবো একটা নিয়ে যাবো তুমি এক কথা তাই বলো। আচ্ছা ঠিক এই, কি করছো? রস করা সব পড়ে গেল রে হাতে। এই কি খাচ্ছ গেলে? ঝোল পড়ে গেছে ঝোল? এই কিসের ঝোল? মিষ্টি ঝোল মিষ্টি ঝোল বলে এই হুসমটা। তে মনে হচ্ছে তো তুমি পানির সাথে ঝোলও খাই লিছ এটা কিসে? ঝোল না মিষ্টি এটা কোন ভাষা? কি কে এ মিষ্টির রস না?
ও হয় হয় ওই লেগে চিটকে চিটকে লাগছে। ওগুলা ওগুলা মিষ্টি রস না শরীরের ঘাম ঝরছে? ওই লেগে সমস্যা লাগছে। ওরা হুসুনের ঘাম চাটছিল তখন। আচ্ছা যা যাই ওখান থেকে হাঁকে 100 গ্রাম দাও। ওকে মা আগে তোর 10-12 বড় সবটি মিষ্টি গড় করে এখন বলছে 100 গ্রাম। তোরা লাঠি নিয়ে আয়, তোরা লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়। আয় হুসুন দিদি উঠে মারবো, ভয় লাগছে। আর হাঁটি হ্যাঁ রে এটা কি ব্রেক ডান্স দিচ্ছে? স্প্রিং এর মতো মাছ থেকে এই স্প্রিং সেট করা আছে নাকি রে? স্পিরিং লাই একবার মারছো তো বেশি লাগছে ওর লেগে কম। আরে ছেড়ে 12-13 কেজি মিষ্টি নিবি বলে সবটি মিলে গড় করে নিবি। এখন এই এত কালা মিষ্টি হবে কি? আমি বাজারে মন চাই আছে আমি সব গাড়ালে কল করে আর সব হয়ে গেছে আমি 100 গ্রাম নেব আমার তো ওকে বাগে এত বড় মাছ খেয়ে নিবি আমি মিষ্টি বেচতে গিয়ে বাপের জন্মে এত বড় মাছ। আইলো এখন হারগে মিষ্টি কে লিবে? বাপ লিবে? দিবে না তোমার আজা মিষ্টি তোমরাই খাইবে। এই শোন যা দিয়ে দে ওকে দিয়ে দে তো দিয়ে দে তারা এটা শহরে দেই। যা ওটা শহরে আছে। হয়েছে? ওকে বাবা টাকা দিয়ে যা। কিসের টাকা? মিষ্টির টাকা দিবি না? 1200 টাকা লোক খুচরা আছে। 1200 টাকার নোট খুচরা? হ্যাঁ এই 1200 টাকার নোট হয়? এই এখন নতুন হয়েছে। ও ইউনিট সরকার হচ্ছে এই 1200 এর খুচরা আছে রে? হতেও পারে দিদি, মুখ লে না কে চোর নাকি হচ্ছে? মুখলে দেখছি 70 টাকা হলো ঢুকিছে। দেও এ টাকা নিবি রে? এ টাকা নিবি? উঠছে না ওর লেগে থুতু দি। তোদের মুখে থুতু সবাই টাকাতে ভরতে হবে? দিবে না নিবি টাকা রে? কইলা ওকে আমাকে ঘৃণা করে দিয়েছে যে টাকা লে আর দিদি দে। এবার টাকা তোদের টাকাই দিব না। ফেলে দিলি কেন? হাতে দে টাকা দিয়ে না তো চিনি সাথে ঝগড়া করে 18টা সিঁড়ি জিতেছি। আই দিদি, তোকে মানু না মনে করে একটা চিল্লি মুরগিকে মানু। আই দিদি, বল আর ব্যাগটা লুকিয়ে রাখবো। এটা ডিম আছে। কিসের ডিম রে? হ্যাঁ কিসের ডিম? ঘোড়ার ডিম। ঘোড়ার কোনোদিন ডিম হয়? এটা কথার কথা। এবার শোন তোর বাড়ি কোনটে রে? আর বাড়ি দিয়ে নছিপুরে। দিয়া নছিপুর নসিপুর। ওই হইল ওই। আচ্ছা তুই কার বাড়ি আছিস না কি করছিস? আর মা ওই দিকে যাবো। তোর মুখ তো লয়। বাচ্চারা, তুই বিয়ে করেছিস? এই হার বাপেও করেনি। আই, তোর বাপ বাপ করেনি তো তুই হলি কোনটা থেকে? তাই তো ভালো। আমি যখন হয়েছে হার মা মরে গেছে হার বাপ আর বিয়ে করে। ও আচ্ছা ও হওয়ার পরে ওর মা মারা গেছে তখন থেকে ওর বাবা বিয়ে করেন। ঠিক আছে হ্যাঁ তোর দেখা যুক্তি আছে। তো বিয়ে করার আগে তোর অবস্থা কি করেছিস? পান খেয়ে? ওটা পুড়িয়ে গেছে। পান খাবি খা কোনোদিন ধূর পিঠ খাসনি। ওটা তোমরাই খাবে। ওটা ধূর পিঠ ওই, আগে বলে না। যাও। আই দিদি, হ্যাঁ বল এই ছোড়াকে একদিন দেখছিল সাথে ঘুরছিল না বনে বনে? তোমাদের লেগে ঠিক করছি যাও। আচ্ছা ঠিক আছে চল হাট। এ ভাই ও আর জীবনে আমার দোকানে আসিস না।
আচ্ছা, যাও। তোকে চিনা থাকলো যদি জীবনে আসিস আমার দোকানে তোকে সাপ দিয়ে মেরে ফেলে দেবো। আমি মিষ্টি খাওয়ালো ঘর ব্যাগ ট্যাগ পাই তো ঠিক আছে ও তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। তুমি আরো কাছে আসিয়া। ভোরে ধর্মে নিশা ছায়া ধর নাচন উঠাছে মাগে বাড়িটার কি অবস্থা করেছে রে তাহার ভালা একটু ঝাড় ঝাঁটা কিচ্ছু দেয়নি কেটা রে আমি সুবল করছি সব কাহার কবল কাহা আমি এখন কিছু করতে পারবো না ছাগল এনেছিস নাকি ওঠে বাপাস তলাতে বান্ধ তো আমি বোকাকে এখন পানি খাওয়াচ্ছি জল খাওয়াচ্ছি একটু গহম টহম খাওয়াবো তারপরে এখন বল ছাগল ধরে দেবো তুই এখন ওখানে বান্ধে দিয়ে চলে যাবেটা আমি এখন ধরতে পারবো না জল তুই এক নিলি আইনু থেকে আমি একটু জল তো হাসাবো মা ওই! আরে বাবা কোছি যে আমি এখানে আইনু মাঠ থেকে বোকাকে নিয়ে আইনু বোকাকে একটু জল টল খাওয়াবো তারপরে ছাড়া ধরে দিতে পারবো না বুঝিস না কেন ওই বাসতলাতে বাইরে দিয়ে চলে যেতে পারছে আমাকে বিরক্ত করিস না আমি সুবল করছি সুবল হয় কোন সুবল রে বেটা কেন তোর বিয়ে বেটা তোমাকে হাগে বিয়ে বেটা সুবল এই, এক দেখা তো ভালা আরে ওটা তুই কখন আলি আয় 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 আমি কইছি কে ছাগল নিয়ে এসছে রে ওটা নমস্কার সুখে থাকবো সুখে তো থাকবো তোমার বাড়িতে শূন্য ক্যাচেটের মতো কিছু কাহিলে ও ওইটা আর কইস না বাজিরে এই, একলা একলা থাকতে থাকতে বুকের মধ্যে ধাড় ফাড় করতে ছোটবেলাতে যে যৌবন কালে যে কত লাইটেছি আর কত গায়েছি ওইটাই আমি মনে করছি এখনো একটু মনে মনে করছি যে ওইঠে যাই নজিপুরে গান এসছে তো যে গান টান গাহাবো তার ভাসুরেরও হয়ে আমি যাই গাইতেও পারি না নাচতে পারি না, তাই একলা লাস্ট গিয়ে ও মাই কিছু মনে করিস না বেটা ওরে এমন লাসা লাসিব খালা ফেলিও এমন লাসা লাসিব খালা ভাইয়া ফেলিও
করছি উনি করিও না বাবা ওই লাগানে কইছিস ওটা মাই তোর বাজে যে ভালোই রচ আছে রে বাজি ও মাই খুব ভালো লাগলো বাজি খুব ভালো লেগেছে একটা কাজে আসছি কি কাজে আসছো দাদা হাঁকে পাঠাইলে হারকে বাড়ি বস বাজি বস মিষ্টি কানটা রাখ মিষ্টি লেছো দেখাত তো বাবা ওকে মাগি দেখেন যে কি মিষ্টি রে ওটা এর রস পড়ে যাচ্ছে ওই লেগে চিপে ঠিক আছে বাজি বেটিটা কেমন আছে তোমার বেটি হ্যাঁ সেটা শোনো কেন রে বাজি তোমার বেটির চুলে ফুকের বেরাম হয়েছে ওকে মাগে মাগে কেন এটা হলো গে ভোগা দেখো দেখছি তোমার কেমন দরদ আছে আমি কোথায় সত্যি হয়তো বেচালে কি ওরকম হয়ে গেল বেশি হয়েছে হারকে বাড়িতে লবণ উপলক্ষে গান হয়েছে গান হয়েছে হ্যাঁ তো দাদা কইলে যে হারকে বাড়িতে তো মরবে লোক নাই হ্যাঁ তুই তোর মা হইকে নিয়ে এসে ও হাঁকা আনতেছো হয় হারকে বাড়িতে যাইতে হবে তোমার বাড়ি যাইতে হবে আমি এখন কেন করে যাবো কখন ওটা এখন তো দেখতে পাচ্ছ রহ আমি ওকে ডাইকে যে হার একটা আরো ছোট বেটিটা দেখে গেছিলে না কে আছে হ্যাঁ ডাক দে, ডাক দে। ও ও এখন যে কোনঠে যে আছে ভগবানই জানে ওকে হাত যত জ্বালা বেটাবে ওইটাই। ও কোনঠে আছে ডাকছি আমি তাহার তো ভালো এখন তো এত বেলা হয়ে গেল এবারটা বেজলি রে মাকে কোনঠে রে বাড়ি বেটা তুই কোনঠে গেছিস এ মা আমি টিকটক করছি গে টিকটক নিয়ে থাকবি রে আমি খেপি রে বেটি খেপি ওকে মাকে তুই খেপি হয়ে গেলি কখন ও দেখার তো ভালো খাবে। তো সব সময় তো টিকটক নিয়ে থাকবি না বাড়ির কোনো কাজ কর্ম আছে তোর কহা তো আমার ভালো লাগে না কি করছিস কথা কি টিকটক করবো আছে, এদিকে যারা আয় খাবে। বাড়তে আয় যেটা আসছে দেখে যা ওকে মাকে কেটা এসে আসবো আচ্ছা ঠিক আছে সেখানে গেলে আয় বলে না ওই আমায় দেবিওয়ালা খাইলো রে সামনে বসাইয়া ওখানে বসবে কেন ওই আমায় বেবিওয়ালা খাইলো রে সামনে বসাইয়া বেবিওয়ালা খাইলো রে সামনে বসাইয়া আস্তে আস্তে মেরে পারে আস্তে আস্তে মেরে পারে আগে ওরে নরম জায়গা পাইয়া রে আগে লজ্জা সরম আছে কিছু আমি আবার কি করব যে লজ্জা শরম করতে চাইলে কি বলছিস যে হাত সামনে এসে কি বলছিস বেবি এলা খাইলে রে সামনে বসে নরম জায়গা পাইয়া রে এই মরার বেটি মরাতি বেবি দেখে চড়তে গেলি এলা রসের গান দেখ তো রসের গান? তুই তুই এলাকে বুঝবি গান গাছিস গান গাইতে গাইতে আইলো বলা আমি সব করছি যে তুই চলে টিকটক গেছিস করছিল গানটা তখন বলছি যে টিকটক করা হলো না তো গাইতে গাইতে যাই তাহলে গাইতে গাইতে আচ্ছা আমি কইছি যে সত্যিকারে তুই বেবি এলার পাশে বসেছি কত কেন আর মান সম্মানটা থুস সারা পকি আছে গা মা কি হবে ওই তো তোর জামাই বাবুর ভাই ছোট ভাইটা আজকে ভেজাল ছিল না এ মা ও আসছে বাড়িতে এ মা ওটাকে এ চুসালাম আমটাকে এটা ওইটে মা কেমন এ মা কেমন কেমন মান কি লাগছে গা মা এটা বড় হয়ে যায় গে। মান কি বলে বুঝলি কি মান্দারের মতো লাগছে যে চি 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 চুগলে কোহা হাই রে ওই দু নাম করবে যে ওটা সুফল দাদা হে কেমন আছো হারামির বেটি হারামি কি মেহমান আসছে ওই লেগে যে থাবড়া থোড়া মারছে ও দু নাম করবে না বাড়ি যে আমরা কেন বলতে যাবো ওটা আদর করলো এর কাছে কেমন আছো তুমি কেমন আছো? ওকে মাগে মাগে তোকে মোর লাঠি দিয়ে ঠোক মরে মরার বেটি মরা খালে মরার বেটি খালে মরা হারামির বেটি হারামি
কহা তোর লাগানি বন্ধ হবে এত ঝাঁকা ঝাঁকা করলে বন্ধ হবে না কি মা কহা ছোটবেলা হারগে বাড়িতে এসেছিল মনে আছে ওগুলো কইতে হয় না থাম আমার সাথে শুয়েছিল তো বিছানাতে মুইতে দিয়েছিল এই ছেলেটা তখন আমি আর কইস নি আমার অসুখ ছিল ওই লেগে ওই কে মুইতেছ তো এখন বড় হয়ে গেছে আর করবে ওগুলো মুখবে আর কি হয়েছে ভুল কয়েছে ও কোচ কি মা ওই শোনো কহটা দেরি করা যাবে না তাড়াতাড়ি হারকে বাড়ি যাইতে হবে। যাবো তো বাজি কেটে যাবে গো মা ছি 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 তুই কলি আমি আর পারি না রে বাপুরে আমি যে কি করব তুই এতক্ষণ চুলবুল করছিস তোর জ্বালাতে মনে হয়েছে আমি বাড়ি ছেড়ে চলে যাবো কোন তো জানা হার ব্যবসা করা ভালো হবে ওইগুলোর লাগে তো আমি যাইতে পারি না এমনি আমি যাচ্ছি না ভগবান যাকে কবে নিবে কি কইছিস শুন শোন আমি কইছি শোন ও তো আগে কইছি হ্যাঁ কি ভুল তোর জামাই বাবুর ওখানে পূজা হয়েছে ওকে আমাকে সত্যি হ্যাঁ আমি যাবো গে মা ছি 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 এলে লোকে দেখলে কি কইবে তোকে আমি বেচতে পারবো বেচবি না কারো হাত ধরে পালিয়ে যাবো তো বেচতে ওইটাই করিস আমি কাউকে নিয়ে যেতে পারবো না তোমাকে শুধু। আমি যাবো লাও বাজি লাও কেন তুমি কাউকে নিয়ে যেতে পারো না? আমি কি কহবো না কহবো আগে কয়ে দিছো যাবো ও যে মেলসা বেটি ছেলে ও যে ওকে লেডি বেটি ছেলে এ মা আমি পা ঝুকাচ্ছি তুই এখানে ঝুকাচ্ছি ওখানে জগাচ্ছি তুই কেন ওগুলো করছিস হাত দেখাতে ওই কেন করবে করবে না তুই যেগুলো করছিস তুই ওগুলাই করবে তো বাড়তে যা ওগুলাই কইবে তো জামা বাবুকে তাও কইবে পাড়া পড়শিকে তাও কইবে মা ওই বিষয় হচ্ছে কি ওকে নিয়ে যেতে পারবো না ঠিক আছে বাজি আমি বলছি আমি তো যাইতে পারছি না বাড়িতে আমার 4টা বোকা আছে এই 4টা বোকা একে দেখে কে একে জল টল খাওয়াবে কে বাঁধে দিবে মাঠে বাঁধে দিবে ঘাস পাতা টয়নি দিতে যাবে বাজি ওই বেটি ছেলে ওকে যদি আমি বাড়ি থুইয়া যদি চলে যাই আমি তো বোকা গাল হার নির্ঘাত মারা যাবে আমারও তো মন চাই কিন্তু দাদার লেগে পারি না গো তুমি একে তো নিয়ে আমি যাবে আমি কইছি বেটা হ্যাঁ যে আমি আর যাচ্ছি না তুমি ওকে নিয়ে যাও বাজি আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো আমি নিয়ে যাচ্ছি বাড়ির কাজ কামের লেগে তো হ্যাঁ আমি যে আর কি কাজ করবো রে বাছা ও একটু বেটি ছেলে মানুষ তোমার দিদি ভানিস হ্যাঁ বুঝতে পেরেছি তুই ছাড়া কেউ মাথা সামলাতে পারবে না এটা আমি জানি হ্যাঁ, তোর তোর- নেশা লেগে গেছে বোকার উপরে আমি এটাও জানি তুই বোকা ছাড়া বাঁচবি না আমি এটাও জানি তুই বোকা লিয়ে মরবি এটা আমি জানি মা ওই দেরি করিও না দেরি করলে যে ভাগে থাপড়াছে তোমাকে উল্লাও লাগবে না আমি আমি এর লেগে অসুবিধা আমি চালা করি না বাজি আমি যাই পারি একলা একলাই করি মানজা উঠে না হাঁটতে পারি না আচ্ছা চেক করছো যখন আমি নিয়ে যাচ্ছি আর ওইলে বোকা মানুষকে মারে বাজি ওকে ও দেখতে পারো না কি করবো আর ওই লেগে আমি আর যাচ্ছি না তুমি বাজি ওকে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছো তাহলে চলে গেলে ঠিক আছে বাজি থাক ভালো শোন বাহা ভালোভাবে যাবি হ্যাঁ ওইখানে যায় ভালোভাবে তুইও তুই থাকিস দিদির সাথে থাকবি হ্যাঁ ওই আইলে বাইলে করে হাঁটা বেড়াস না জানে মা গান শোন বাড়িতে শোন শোন গান বাড়িতে যায় জানে এইটে উঠে যাস না শোন যাবো না কোঠার কথা শোন তুই ও পাড়ার কাকা খালি বারে বারে বাড়িতে ডাকিস নে ছি 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 চুগলে ওই পাড়ার কাকা সাথে তোর কি এত লাইন ঘাট খালি আর বাড়ি কেন আসে প্রত্যেকদিন ভালো নিজের বেটিতে যদি এগুলা কহে তাহলে লোকে কি আমি তোকে সাবধান করে দিছি যা বললে তোকে কইতে হবে না আর সে সময় নাই তুমি একটু ভালোভাবে থাকিও তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে আমি চলে গেল আচ্ছা যা আচ্ছা দেখছি ও শোন 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 এখানে এটা ওটা যা হইলো হইলো ওটা আমি বুঝতে পারবো হইলো কি হইলো তোমাকে কি আর বুঝতে হইলো হবে না ওটা তোমাকে বুঝতে হবে না আচ্ছা যা তুমি ভালোভাবে যাইও আর ভালোভাবে থাকিও লেলাক পেলাক করে কোনো দিকে যেন দড়িয়ে বেড়ায় যাবো না যা তো যা বাপরে আগে না চিন্তা কত হ্যাঁ 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 চিন্তা তো গেলে কি হারা আছে ওই যার ঘরে সিয়ানা বেটি আছে তাই বুঝছে কি ছেলে এখন চলো আগে হাঁটো আমি কেন আগে হাঁটবো বেড়ি ছেলে তুমি আগে আগে হাঁটো পিছে পিছে হাঁটছি যাও তুমি তো বেড়ে ফেললে আগে আগে হাঁটো আমি পিছে পিছে হাঁটছি তাহলে দূরে থাকবে আচ্ছা ঠিক আছে চলো
হলো সব ছেড়ে তুমি পিছা দিকে হাত দিচ্ছ কেন? কিসে কামড়ে দিলে গো? এই, কিসে কামড়াইলে দেখতে যাচ্ছ না? তুমি আগে হাঁটো তো একটু। আমি কেন আগে হাঁটবো? তুমি আগে আগে হাঁটো, আমি দেখছি কিসে কামড়াইছে। বাঁচাও। দূরে থাকবে। আচ্ছা ঠিক আছে। না এছাড়া আমরা পিছা দিকে লাড়ার ব্যায়াম আছে, আমি বুঝতে পারছি। আবার কি হলো তোমার? এবারে এবার কামড়েছে এগুলো কি? দেখতো লিচ্ছাকা উড়স হয়ে গেছে, আর বাড়িতে উড়স ছিল মানে উড়স করে তোমার কুটকুট করে কামড়াইছে। তুমি একটু দেখি তো আমি উড়ছি। কামড়াচ্ছে আমার সাথে রে মরার মেশা। ছেড়ে দাও। এটাই উড়স। আমার হাত কখন গেল? তাই তো কহি একবারে আমি বলছি কেমন গেলে গেল ওখানে? বুঝে না নাকি তুমি ছোট ছেলের মতো। সেনা তুমি কি আমার মনের কথা একটুকু বুঝতে পারো না? কেমন তুমি ছেলে মানুষ বলো তো? আমি বুঝি কিন্তু পারিনি। বুঝো? আমি তো জানি তুমি সবই বুঝো, তাই না? তুমি হাকে গা ঘন্টা করে দিবে। বেটা ছেলে না বেটি ছেলেটা এই কেন এরকম করছে? তুমি এরকম কেন করছো? তোমাকে আমি এত ভালোবাসি, তুমি কেন বুঝছো না বলো তো? শোনো, বলো। ভালোবাসো মানা নাই, হ্যাঁ কিন্তু আমার কাছে ভিড়ো না। কোথায় কি ভালোবাসা হয় বলো? হ্যাঁ হাকে দাদা পুঁতে দিবি। ওকে আমাকে দাদার ভালো আই তুমি বিয়ে শাদী করবে না কোনোদিন? ওই দাদার লেগে তো পারিনি। তো তুমি এভাবে থেকে যাবে, বিয়ে শাদী করতে হবে না তোমাকে? না না, আমি বিয়ে করবো না। দেখ দিলে চাই যাওয়া কথা লয়। বিয়ে করবো না। না শোনো, বিয়ে করো করো, করবে না তাহলে? তুমি যদি বিয়ে না করো আমি কিন্তু এখানে কিন্তু ওই যে এই গাছে কিন্তু আমি ফাঁসি লটকে দেবো। দড়ি দিবে? দড়ি দেবো মানে এখনই ছেড়ে যাবো। মরে যাবে? হ্যাঁ দড়ি লাগবে না, দেও। তুমি ভয় খাচ্ছ না? না, ওকে আমাকে সত্যি মনে করছো? তুমি আর কি মনে করছো? তুমি দেও। এতে আমি সত্যি ছেড়ে যাবো, তুমি দেখে নাও। এখনো দেওনি। দেখো মেরে ফেলে ছেড়ে দিবে গো। এটা দেখো আমি কিন্তু ছেড়ে যাবো। সত্যি দিবি নাকি? এটা দেখো আমি তো জানি তোর বাবা বিয়ে করবে, তুই তো দূরের কথা রে ছোড়া। হ্যাঁ, সত্যি মরে যেতে। আমি তো জানি তুমি আমাকে ছোট থেকে অনেক ভালোবাসো, তাই না? এভাবে না করে চলো বিয়েটা করে ফেলি, চলো। তোমাকে আমার ছোট থেকে খুব ভালো লাগে। কোনো কিছু হা বাড়াই না। তাও হ্যাঁ বাড়াই না। দিলেও করো। কি করবো? ইয়ে, ওকে আমাকে কত ছোট ছেলের মতন মিষ্টি মিষ্টি কথা কইছে। আমি ছোট থেকে ভালোবাসি তোমাকে, কত লাইন মারতে মারতে আজ কাছে পেয়েছি। শুনো, পৃথিবী যদি উল্টা পাল্টা হয়ে যায় তাহলে আমাকে কোনদিন ছেড়ে যাবে না কিন্তু। না না, যাবো কেন? আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি মালা নিয়ে আসছি। নিয়ে এসো। ওগো, এই যে দেখো মালা নিয়ে এসেছি। এই যে দেখো মালা নিয়ে এসেছি। দেও, ভরে দেও। হ্যাঁ। আমাকে বিয়ে করতে চান এবার হক হকি আছে কত? বসো, এভাবে মালা দিব না, আমি তোমাকে গানে গানে মালা দিব, বুঝতে পেরেছো? এটা কোন ধরনের বসা? কোনটা বসে? বসার স্টাইল থাকে না, সুন্দর করে নিচে বসো। দেও। যাই যাও, আমাদের কোন পাইলে হোক আমাকে বিয়ে করছে, ওপরে বসো, মানে নিচে পা রেখে বসো, ওপরে বসো। তো ওটা কইবে। ওটাই তো বলছি তোমাকে। ওই আমার গানে মালা, ওই আমি করবো গানে গান। হাঁকে দাও, হাঁকে দাও, হাঁকে দাও। বসো, সবুর করো, বাপে কত বাপরে লালিয়া আছে গানের মালা পড়ার লেগে। ওই আমার গানের মালা, আমি করবো গানে গান। আমার গানের মালা, আমি করবো গানে গান।
না দিলে জ্বালা। দেখ, তো মালার সাথে জ্বালার কি সাজাইলো সেটা আমি জানি। শোনা আহ, মালা তো দিয়ে দিল, হ্যাঁ, বিয়ে তো করে নিলে, হ্যাঁ। এখন আমি তোমার কি ভাই বলো তো? তুমি হাত পুতিন হইলে আমি কি জলে ডুবে মরবো না কি? কেন? আই ভাই লোক মাছ আমি তো পুতির কেন হতে যাবো? কি হইলে? আমি তোমার ওয়াইফ। আইফ কেন হবে? কি দে? ওয়াইফ মানে বুঝো না? আমি তোমার স্ত্রী। বাস বাস ভরে দাও। একটা কথা ভালো মতন বুঝে না। শোনা, এরকম করিও না, পাগলের মতো মানুষজন খারাপ বলবে। আমার বান্ধবীরা সব স্ট্যান্ডার্ড, কইবে কোন গায়ে খ্যাতকে বিয়ে করে নিয়েছে। তাই শোনা, ভালো মতন চলবে। এই লেলার মধ্যে হ্যাঁ হ্যাঁ করিও না, সবসময় ভালো মতন কথা বলবে, সাহেবের মতন চলাফেরা করবে, বুঝছো? কি হলো? কেন সাহেব হচ্ছে আমি? তো সাহেব ভাই ছোট লোকের ফোটানি। ডাক্তার লাগলে ছোট লোকের ফুটানি। তোমার হাঁটা দেখে বুঝতে পারছি তোমার একটা ছোট লোকের ফুটানি দেখাচ্ছো। ওরে তোমাকে আমি কাকে? গাওয়ালাকে। কাকে বলবে না তুমি? তোমাকে ওকে আমাকে কি করে বলো? রাগবা ধরে। ওকে ছেড়ে দেবে? না, তোমাকে ধাক্কা মেরে ফেলে দিই। বলো। ওরে তোমাকে আমি রাগবা ধরে কখনো তোমায় ছাড়া বাজবো না। তাই? জীবন মরণে রাগবো বুকে, জীবন মরণে রাগবো বুকে। যে ভালোবাসা তুমি দিলে গো আমার, এর চেয়ে বেশি কিছু পৃথিবীতে নাই। যে ভালোবাসা তুমি দিলে গো আমার, এর চেয়ে বেশি কিছু পৃথিবীতে নাই। এই মনে এই মনে রেখেছি তোমায়, তুমি যে আমার গরিবের গায়। যাবো না, কখনো যাবো না। তোমাকে আমি দুনিয়ার সব মরে যাক, তুমি আমি বেঁচে থাকো। লোক শুনলে তোমাকে মারটা কাটা করবে। চলে যেও না, তোমাকে আমি আগে
তাড়াতাড়ি চলো, আচ্ছা ঠিক আছে, দাদা খেপে পকপকে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো হাঁটতে লাগো। একটা কাজ, বলো। হারকে তো মালা বদল হয়েছে, হ্যাঁ, একটু রেস্ট্রি হয়নি, রেস্টারি কিভাবে করবো তাইলে? চাপাই নবগঞ্জ চলে যাবো। চাপাই নবগঞ্জে? আচ্ছা ঠিক আছে, রাত শোনো 12টার সময়। তাহলে আমি আজকে রান্নাঘরে শুধবো, বুঝতে পেরেছো? হ্যাঁ তুমি আসবে রাত 12টার দিকে, ধামাকা নিয়ে পালিয়ে যাবে তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাঘরে অপেক্ষা করবো তোমার জন্য। তাহলে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে আমি বলতে পারি না। সেই সকালবেলায় আমার ছোট ভাইকে পাঠিয়েছি আমার শাশুড়ি মাকে নিতে যাবার জন্য, এখন পর্যন্ত ফিরে এলো না। সন্ধ্যা, সন্ধ্যা, শুভম এখন পর্যন্ত ফিরে এলো না। সে কি মোবাইল নিয়ে যায়নি? হ্যালো, ওই মোবাইল কি নিয়ে গেছে? মোবাইল বাক্সের উপরে রেখে চলে গেছে। ওই আমার কিন্তু বড্ড ভয় হচ্ছে জানো। তোমার ভাই এখন এত হুঁশের মানুষ। শোনো, হ্যাঁ বলো। একটু কাজ করো, আর 2-4 মিনিট দেখি, যদি সে না আসে নাহলে আমি নিজেই যাবো। আমাকে 2-4 মিনিট আমার তোর সহে রাখো, কখন আমার মাকে নিয়ে আসবে? কতদিন আমি- থেকে আমার মাকে আমি দেখি। আমি আগে ঢুকবো, তুমি কিন্তু পিছিয়ে যাবে, আগে যাও না। ওদিকে। তোমাকে কোন দিকে বদি বদি করছে? নমস্কার লোকে থাক আগে চলে এসছে। দাদা, ও নমস্কার। সুবল এসেছিস? হ্যাঁ আসছি। হ্যালো হ্যালো, ওই কই তোর মা কই? শোনে, হ্যাঁ কি তোর মা মেলা ঝামেলাতে আছে। ঝামেলা? হ্যাঁ শুনে কাকে আমি কথাগুলো কহি, আগে ভালো করে শোন। হ্যালো চেক, হ্যালো 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 হ্যালো। তোর মা হ্যাঁ বল। হ্যাঁ কইলে বাজি, তুমি যখন হয়নি, না রে, হ্যাঁ, আমাকে মাথা ভেঙে ফেলে দিয়েছে। ওই কি হয়েছে? রাফাস করে তুই বের বাজে গেছে। কিসের বের বাচ্চা তোর? কইলে হ্যাঁ জি বেটা, তুমি যখন আসলে হ্যাঁ, হ্যাঁ তো বোকালে খুব ঝামেলাতে আছে। ঝামেলাতে আছে। হ্যাঁ আর কতক্ষণ দেখ তো। ওই তোর কোচা নাকি বের লেগেছে, তুই পিছন মনে খুঁজছিস কেন? পিছনে বের, হ্যাঁ তোর পিছনে কিসের বের লেগেছে? কইলে যে আমি যেতে পারবো না বাজি, হ্যাঁ, তো তুমি একটা কাজ করো। কি বললো? কি কাজ? হ্যাঁ কি কাজ? দিদি ওকে ওকে তুই কেমন আছিস? বিজলি রে, দিদি কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস বহিনী? অনেক ভালো আছি। এ মা কেমন আছে রে? মা অনেক ভালো আছে। মাও আসছে নাকি? না না, মা আসেনি, আমাকে এসেছে। আরে জামাই বাবু, কেমন আছো তুমি? আইয়ে আসুন হলো রে। মা কেমন আছে? আরে তুমি তো অনেক বড় হয়ে গেছো। সত্যি অনেক বড় হয়ে গেছি। তোমাকে দেখতে বাবা আগো দাদা সাপ গো। ওই কোথায় সাপ? ওরে সাপ করে আসার কথা ছিল, আসে যাই যাও কোথায়? সাপ বেলা আসার কথা ছিল। আমাকে বললি দাদা সাপ, কই সাপ বল। আমি মনে করছি আসার কথা ছিল, আসেনি। আরে এই স্বভাব কেন গে? সে না বেটি ছেলেকে করে নেবেন কেন? এই কাপাসন, ওই যে আমার ছোট বোন রে, ছোট আদরের শালি নাকি গো? হ্যাঁ, জামাই বাবু চলো বসো এখানে। জামাই বাবু, তুমি তাহলে ভালো
আছো তাই না? তুমি তো আগে থেকে অনেক দেখতে সুন্দর হয়েছো গো। সত্যি বলছো? এই জামাই বাবু, তুই এমনি কেন করছিস? দেখ তো, এ আমার দাদা বাবু, আমার বই, ছোট মানুষ। চঞ্চলা বলো জামাই বাবু। তুমি কি লেখাপড়া করছো এখন? অবশ্যই এখন ছুটি পড়েছে না পূজার, হ্যাঁ। তাই তো বেড়াতে আসলাম। আচ্ছা, আচ্ছা। জামাই বাবু তুমি চিম ঠিকানা গাচ্ছ। আমার ছোট শালি আদরের শালি, তাকে আমি একটা আদর করছি, হ্যাঁ, মনে হচ্ছে ওই সুস করছিস। এই স্বভাব কেন? কি আবার স্বভাব এলো? তুই এখনো ছোট আছে। ছোট আছে মানে আমার কাছে এখনো ছোট। আয় ছোড়া, হাব্বুন ছোট নেই, শুনে, আমি ছোট থেকে আমরা লালন পালন করে বড় করেছি। ও আমাকে কাছে হাজার বড় হলো তাও আমার কাছে ছোট। হ্যাঁ, হুসমোটা আসলে হুসমোটা। জামাই বাবু, দিদি হ্যাঁ বল। শোন, তোদের বাড়িতে অনেকদিন পর এসেছি, হ্যাঁ, তা আমার একটা জিনিস খাওয়ার খুব ইচ্ছা করছে। তোর আবার কি খাওয়ার ইচ্ছা করতে বল, আমি সব তোকে খাওয়াবো। কালাইয়ের রুটি হ্যাঁ, আর ধনার পাতা চাটনি। ওকে বাকি এতদিন পরে এসে কালের চাটনি খাবি? হ্যাঁ, শোন। সন্ধ্যা হ্যাঁ বলো। চঞ্চলা কি বলতে যাচ্ছে বলো। শোনো, সে যে যাই খেতে চাইবে তাহলে তাই খাওয়াবে। ওকে এতদিন পরে এসে কি খেতে চেয়েছে জানো? কি গো? কালের রুটি আর ধনিয়ার চাটনি। বাবা, আমাদের চাপায় নাও বিষয় তো, আমাদের যেহেতু একটা কাজ ওকে কর, শুনো, বাড়িতে একটা আটা ভাঙানো আছে। ওটা লাগবে না, দোকান থেকে পাউরুটি এনে দে। এই, আর রুটি এনে খাবো আমি। তোর মতো জামাই বাবু, বলো। আমরা ছোট ভাইটা খুব লক পেয়ে কাছে বুঝতে পারছি। বসো তো, তুমি এখানে বসো তো, একটু বসো তো, বসো। আয় ছোড়া। কালা রুটি খাবে? হ্যাঁ, আচ্ছা সন্ধ্যা, তুমি এই মুহূর্তে চলে যাও, ওই যে কালাইগুলো আছে না বাড়িতে, হ্যাঁ। এই কালাইগুলোকে নিয়ে তুমি পিসতে চলে যাও। পিসতে চলে দেবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। দিদি শোন, হ্যাঁ বলো। বুঝতে পারছি আজ হলো ঘটনা এই যে কি ঘরে ওই তোরা তাহলে ঘরে শুধবি আর আমি আজকে রান্নাঘরে শুধবো। কেন তুই রান্না করে শুনতে যাবি? এমনি রান্নাঘরে শুধবো, আমাকে ভালো লাগে। শোন, এতদিন পরে হার বাড়িতে এসেছিস, তোকে কেন তোকে রান্না করে শুনতে দেবো? আমি বলছি তোদের একটা ঘর নাকি? হ্যাঁ। জামাই বাবু তোকে কেন আলাদা করবো, তোর প্রেম পিড়িতে কেন ছুটাবো? তারপরে ওদিকে দাদা বল একটা কথা কই, বল। কুটুম মানুষ হ্যাঁ হ্যাঁ, বাড়ি বলে আসছে, আসছে। আপনার করছে, থাকুকে। ছোড়া, আর বলিস কেন তোকে রান্না করে আমি শুনতে দেবো? তা আপনার বলে আমি শুনবো নাকি? পাগল পাগল, ও আমার বাড়ির মেহমান, ও কেন রান্না ঘরে শুতে যাবে বলতো তুই? হ্যাঁ, আর তুই কোনে থাকবি? আমি হ্যাঁ, আমি বারান্দাতে থাকবো। বারান্দাতে? ওকে শুনো, আচ্ছা, যা। আমার বোন গেলে আমি ঘরে গেল, তুমি কি করবে করো। আচ্ছা ঘরে শুবি চল। দাদা ভাইকে শুনতে আয়। শোনো, ওই সুবল চলে গেলো বারান্দায় ঘুমাইতে, হ্যাঁ, ঠিক আছে? তুমি আর তোমার ছোট বোন চলে যাও আমাদের বড় ঘরে ঘুমাইতে, আচ্ছা ঠিক আছে। আর আমি যাচ্ছি রান্নাঘরে ঘুমাইতে, ঠিক আছে? রান্নাঘরে ঠিক আছে। না, আমি রান্নাঘরে ঘুমাবো। না না, তোমাকে ঘুমাতে হবে না। দেখ পিতলি জেদ করিস না গো। তো দাদা আমাদের এলাকায় চোর ঠাড়ার উপদ্রী বেশি, তো দাদা আসলে চোরকে সামলে নিবে, তুই পারবি? ওকে আমাকে হাঁকে কে সামলাবে, ওই যে সেটাই রান্নাঘরে। ওকে শোনো, শোনো, কিছু নেই। তবে একটা কাজ করো, তুমি আমাকে মশারি এনে দাও, আচ্ছা, ঠিক আছে। মশারিটা ভালো করে টেঙে দাও। এই আয় পিতলি আয়। আমি শুতি না রান্নাঘরে। না, আমি তো না। তোকে বলছি আয়। ওগো, এনেছো? ঘুমিয়ে গেলে নাকি? মশাতে খুব কামড় দিছে, তুমি তাড়াতাড়ি ওই মশারি। মশাতে কামড়াচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওগো মশাতে কামড়াচ্ছে, মশারি তো দুটা, আমরা ওদিকে টাইঙ্গে দিয়েছি, তুমি এটাতে গায়ে দিয়ে শুয়ে থাকো। তুমি আমাকে এটা দাও, ছোটটাই দাও। ওগো দেখে শুনে শুয়ে থাকো। তোমরা দেখে শুনে থাকবে। আচ্ছা ঠিক আছে গেল। আচ্ছা যাও। বেলা তো 12টা, বেলা কেন রাত তো 12টা বাজে গেল। চিংড়ি চরম ঘুমে গো,
ধরো মানে করে না কথা কহ দাদা জায়গায় যাবে ওরে কথা কেন তুই বলিস না মনের মতো তুই চলিস না ধরো ওরে তুই জানি দাদা জায়গা যাবে রে বুঝেন না অবুঝ মন এত জ্বালা ঘুমায় না দাদা জেগে যাবে দাদা গাটা ফাটাবে থাম না চেংড়ি লিয়ে তো জ্বালা পড়ে চ্যানেলে বাইরে যায় এমন চোর কোথাও দেখিনি আমাকে আমাকে ধাপাম করে ফেলে দেওয়ার লেগেছে আমি চোরকে একটুর লেগে ধরতে পারিনি কোথায় ছিলি রে আমি বারান্দা ছিল আর বুকের উপর পাথর এনে চলে গেছে তাহলে একটু করে এই তো ফুলের মালা কোথায় গেল গো সেন্টা হ্যাঁ বলো এই মালার সাথে কোনো বিয়ার আছে ওগো থামো তুমি এই বয়সে এলা কি লীলা করতে লাগেছো ফুলের মালা তোমার গলা থেকে আমি রাখলো আমার ফুলের মালা তো ফুলের মালা এখানে উঠে থেকে আসবে এই ফুলের মালা তুমি ফলো করেছো কি ফলো করবো আমিও তো ভাবছি আই ছোড়ো এই ফুলের মালা তো ফুটবালি না কারে এটা কি আমি কিছু বুঝতে পারি না খো ভাবছি হ্যাঁ বলো এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি হ্যাঁ। আজ পর্যন্ত কোনো চোর গ্রামে ঢোকার সাহস পাইনি আমার বাড়ি তো আসা দূরের কথা এই মালা কিন্তু সুবলের গলাতে ছিল চোর বাইরের কেউ না চোরের সাথে পাকটা পাকটি করে পার হয়ে চলে গেছে সুবল তোর গলাতে ঢুকে গেছে হয় দেখ তো চোর কিন্তু বাইরের কেউ না ঘরেরই চোর বুঝতে পেরেছ ওগো কি বলছো তুমি এগুলা আমি একটা কথা কই বলো চোর চোর যেটা ধরেছো ধরেছি এটা তোমার শালিকে জিজ্ঞেস করো ওই কইতে তোমাকে এলে যাই কথা কেমন করে বলবো চোর কোনটা শান্ত না,
আবার যদি মেজাজ গরম করো যাদের গায়ে কলঙ্ক আছে তা কলঙ্ক না, এটা জেনে রাখেন দাদা আপনি। তুমি কি ওই করো? ছোড়া তোর কি বংশে কালি আছে না হারকে বংশে কালি নাই হ্যাঁ, এই শোনো, ওকে বাগে শোন, শোন। আই থিংক বল কিছু হয়েছে নাকি বল 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 তোরা কিছু জানিস জানিস নাকি বল এই, এই বল। দেখ তো এই কি রে? এরা ইয়ে কেন করছে দাঁড়াও, একটা জিনিস ফলো করেছো? আমি সুবলকে মারছি, তোমার বোন আগা দিকে চলে আসছে কেন বলো? লাগছে, আচ্ছা একটা পরীক্ষা করা যাক, শোনো। লাগছে বলো। তোমার। তুমি তোমার বোনকে মারো তো দেখি কি হয়েছে। মারবো আচ্ছা ঠিক আছে আই কি তুই কানে লোকে লাগেছে দেখো, আই কি বলো লোকে লাগেছে বল বল এরা কি শুনছি বল ও ঘরে কেরাম বোর্ড, আরে কেরাম বোর্ডের গুঠি পেয়েছে নাকি এদিকে নদী থেকে মারতে আছে? আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। ও কেনে পুরো আগা পিছা করছে ওরা এই চোর হচ্ছে আমার ঘরেরই চোর, বাইরের চোর, কেউ আসেনি আমার বাড়িতে। সুবল, শোনেন, সত্য কথা বল। হ্যাঁ সত্য কথা কহিব, বল। আমাকে ও ভয় দিতে হবে। আচ্ছা ঠিক আছে দেবো। অভয় নিবি হ্যাঁ, দিয়ে দেন তোকে সব অভয় দিয়ে দেন বল যত দোষ তোর বহিনী। আমার বহিনে তো আমাকে হাত দোষ কেন হবে? ওই হাড়ি মুখা ঢোকছে মুখা উড়া মুখা কুটে গেল আমার বহিনের কাম কাজ হবে ওকে মা আগে 10 তলা 5 তলা আমার একটাই বহিন ছোট বহিন কিচ্ছু বুঝে না। কি বুঝে ওই ডুবে মরগা, জলে দিয়ে যা, পুকুরে ডুবে মরগা। কি করবে? তুই মরগা। বললে ওকে নেই মনে। চঞ্চলা বলো, দিদি সত্য হাঁকে বলো। কেন মরবে ওই? কেলে কেলে বলবি তুই একলাই মারগা ও ভুল করে বোপালিয়ে গেছে। কুস্তি গেলে মরবে? ও ভয় দেবে। বল। আচ্ছা ঠিক আছে বল দেখি ওরে কি আরো আগে আগে মাগে শোন, তুই কথা বলবি, সাবধানে কথা বলবি, হুড় করে মারবি না। লেগেছে, লেগেছে। ওকে আমাকে একটু করে কেন পুরানো না মুখ কামড়ে দিত কে? ভাল করে দাঁত নাই। এই সুবল, ইয়ে আছে খুব। ঠিক আছে, গ্রামের লোকজন চলে এসেছে, আমাদের বাড়ি কার কীর্তি শুনে সবাই চলে এসেছে। তুই কি এমন কাণ্ড ঘটালি আমার বাড়িতে বল? ইতি শুনে এসেছে তাই বলে তোমার ওই উজে চেপে ধরবে, তাই করবে। ওইটাই পছন্দ হইলো। বল দেখি, তুই যে হুড় করে মেরেছি, ভয়ে পার লেগেছে, ভয় কি করবে? অর্ধেক কথা কই অর্ধেক বাড়িয়ে দেবে। বল কথা বল। এছাড়া বল কি আরো বলিব দাদা মনে লাগে। ওরে সত্য কথা বল ভেজালি। শোন, আমি তো দাদা আজও বেঁচে আছি। ওরে সত্য করে বল ভেজালি, ভয়ের কারণ নাই। কি আর বলিব দাদা? আগে মেরে লো। এত মারা যায় নাকি? মারা তো যে মারে মারে পাটখড় হয়ে গেছে, আর শক্তি কিছু নাই, মার খেয়ে খেয়ে মার চাপতে হয়ে গেছে। করে বল ভেজালি, সত্য করে বল ভেজালি, তোর কানে ভয় নাই। কি আর বলিব দাদা? গেলো রে। এই তুই মোটর ঘোরা হ্যাঁ ঘুরছিস কিসের জন্য রে? মাদার ঘোড়া কি একটা কুত্তা ঘোড়া এক পাতলা করে ঘোড়া। এই খ্যাপা হয়ে গেছে। তুই কেন এরকম করছিস রে? ধরে টেন। আমি জানি তুই একটা না একটা বের পাকা। ওরে মহিমাকে আনতে গেলাম ওই না মাহের বাড়ি। হ্যাঁ গেলি তারপরে কি হলো দেরি তো করিনি দাদা গেলাম তাড়া তাড়ি। দেরি তো কি হলো রে কি হলো রে? কি হলো তাই তো? এই ছোড়া কি হলো দেখতে পাসনি? ওকে আমাকে কি হয়েছে আমি দেখতে পাইনি এতে এদিক আসছে।
কি হয়েছে এদিকে? কি হইলো বলতো দিদি? আমি আর দিদি এক জায়গায় দাঁড়িয়ে আছি। ভগবান আমি তো এরকম কিছু বুঝতে পারিনি। এমন ভাই কারো কোনো দাদার ভাগ্যেও জুটে না। হ্যাঁ। দিদি, তোমার মা আগে কি বললো রে? আমাকে কেন খালি বলছো? কত বড় গালি দিলে দেখ। জামাইবাবু, আমি আর থাকবো না, চলে যাবো আমার বাড়িতে। এই ছোড়া, তোর দাদা শালি তোর শালি নাকি? কত বড় গালি দিচ্ছে। দিদি, বাবা শোনো, আমাকে শালিবেলা গালি দিছে। তোমার শালি হ্যাঁ ওর কেমন করে শালি হয় ওই কেন ওর কেমন করে? কেন তুই শালি বলছিস? এই দিদি শুন, হ্যাঁ বল। আমাকে যদি এত বড় কথা বলতে পারে তাহলে আমিও কিছু বলবো। শোনো, জামাইবাবু বলবো, বলো দেখি। তোরও বলার আছে? ওরে শালি বলে গালি দিলে ভালো তো হবে না। বলে গালি দিলে ভালো তো হবে না। নিজের দিদির বাড়ি কে বলে আসে না? আরে নিজের দিদির বাড়ি কে বলে আসে না? এসেছি বলে তুমি করছো অপমান। আর আসবো না এ দেহেতে, থাকিতে প্রাণ দিদিরে, থাকিতে প্রাণ। চলে এখন থাক। এই যে বহিন, আমার বহিন। বাবা শোনো, চঞ্চলা, 10 তলায় 5 তলায় একটা আমার বহিন চলে গেছে, তুমি দেখতে পাও না? আমার বসে আছো। তোর কারণে আমার শালিটা বাড়ি থেকে চলে গেছে। শালি বলে গালি দিলে ভালো তো হবে না। শালি বলে গালি দিলে ভালো তো হবে না। নিজের দিদির বাড়ি কে বলে আসে না? আরে নিজের দিদির বাড়ি কে বলে আসে না? এসেছি বলে তুমি করছো অপমান। আর আসবো না এ দেহে, থাকিতে প্রাণ মোরারে, থাকিতে প্রাণ। আগে থামরে, তোমাকে বাকে। দুজন মিলে তোমার ঝগড়া করে লেগে যাচ্ছে ভাববে। ঝগড়া করবে না কেন বলো তো? ওরে আসতে আসতে ও দাদা উষ্ণতে লাগিল দেখতে তুমি মন হইছা কে ধরে? বুঝতে হবে না। ভেজাল। কি হলো রে? কথা বলতে বলতে তুই আছিস? ব্যারাম কিসের ব্যারাম হয়েছে? দেখতে তুমি মন্দ হইছা কার জন্য জন্ম আমার কেবা হবে কার জন্য জন্ম আমার কেবা হবে তোমার মতো স্বামীকে কত সুখের গর্ভবতী এর গায়ে আমি জীবনে বলবো দিদি, তোর মনে হয়? কি বলেছিস সে কথা? আমি বলবো মনে হয়? বেয়াদব কথা বলে আমার বুকের পড়েছে। ওইভাবে হার কোলে তুলছিল ও মানে তোর মনে ওই বলেছিল। ওইটাই প্র্যাকটিক্যাল দেখাচ্ছে মানে কে- ওগো শুনো, আমার বহিনের পিছনে আর্মি, মিডিয়ার, পুলিশ, কত সেনাবাহিনী ঘুরে বেড়ায়। থাম, থাম, থাম। এই বিয়ে করবে? তারপরে স্যারকে ESP আসলে ESP এর কথা তো কইতে, তারপরে DC আছে, DC র কথা এই কইতে। শোনো, হ্যাঁ বলো। আমার ভাইয়ের বিয়ের জন্য বড় বড় মিনিস্টার মন্ত্রী মেয়েরা কিন্তু খুব ওকে মাকে ওকে, ওকে। যা চাইছে হারা করবে না। ঠিক না? আসছে আসছে ও দাদা ফুল আসছে আসছে ও দাদা ফুল তুমি বলো না যা কার জন্য জন্ম আমার কেবা হবে কার জন্য জন্ম আমার কেবা হবে তোমার মতো স্বামী কেনে জানা তুমি থামাও সৈন্য থামাও। ওগো, হ্যাঁ। আমি কিছু বুঝতে পারি না আর কি বলে কিছু সত্যি ব্যাগ। কথা থাকে। না সত্যি দিদি, তাহলে আমি ওকে বলছি। এটা ঠিকই এনে দিস ওরে মিথ্যে কথা বলতে তোমার জিভ হলো না খসে, মিথ্যে কথা বলতে তোমার দিদি। কি হয়ে গেল? থাম, বলবে, কি হয়ে গেল? এই ছোড়া কি হয়েছে তোর মাথায়? ওর লেগে চুলকায় ওই চুল গাবে কেন? হাঁকা হাত দেখাইছে, কইছে বাইরে থেকে বা হাত হাত দিচ্ছে। ওকে আমাকে তোমাকে ভয় দেখাচ্ছে? ওকে তুমি কিছু বলতে পারো না, বসে কেন আছো তাদের কাছে মোড়ার মতো? আচ্ছা শোন, ওই যে
চলাচল সে আর করবে। তোকে জানালো রে আচ্ছা বলো ওরে মিথ্যা কথা বলতে তোমার জিভ বলো না জিভ জিভ কি হয়েছে কি হলো রে চুল কাছে হলে চুল খেয়ালিছি চুল কাটে কাটে আগে পরে তোকে আচ্ছা, দিচ্ছি তুমি আমার কেমন হয়ে যাচ্ছ? মুক্তি নাকি উদারে থাকবে না? মিথ্যা কথা বলতে তোমার জিভ বলো না কোষে তোমার জিভ বলো না কোষে উচিত কথা বলতে গেলে না করবে শেষে ওগো উচিত কথা বলতে গেলে না করবে শেষে তুমি রাজি হলে আমি করব তোমায় বিয়ে ওগো করব তোমায় বিয়ে এই হুলমান মুখা 5 টাকাটা কবিতা চক্কা পচ্চা কুটি পরে ঢাক ঢ্যাম না মুখা খবর কি কইলে আমার ভাগ্যে গান কি বললো তোকে তোকে সব মন্ত্র পাঠ করে ছাড়া দিলে আর কয়া তো মিথ্যা কথা বলতে তোমার জিভ বলো না কোষে মিথ্যা কথা বলতে তোমার জিভ বলো না কোষে উচিত কথা বলতে গেলে না করবে শেষে ওগো উচিত কথা বলতে গেলে না করবে শেষে তুমি রাজি হলে আমি করব তোমায় বিয়ে আমি করব তোমায় বিয়ে তোমাকে থাপ 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 তোমাকে কে জানা জামাই বাবু এটা তো মোবাইল উঠে গেছে না মনে হয় যে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। ঘুরতে ঘুরতে উড়ে গেছি গে দিদি দাদা বল। ওরে দুজন মিলে বিশ্রাম করি রাস্তার ধারে বসে। ওই যে বটের কাছে চাই। হ্যাঁ হ্যাঁ আসতে লাগে না বটের গাছ আছে ওখানে আমি থাকবো রান্নাশালায় তুমি বারান্দাতে। আমি থাকবো কি হলো রে ওকে মাগে কি হয়েছে তোর ওখানে এক্ষুনি খুলে যেত এই, বল। বলতে তোর কি হলো বল ভালো করে পড়তে পারিস না খুলে যাচ্ছে তোর আমি থাকবো রান্নাশালায় তুমি বারান্দাতে। সুবল তোর কি হয়েছে এলার কিছু বুঝতে পারি না খুব দেখতে পাইছিস না আমি কত সুন্দর করে এভাবে করে তো আমার ভাইয়ের দোষ দিছ তোমার বোনটা কেমন করছে কই হাত বহিন তো হাত দুক করে থেয়েছে কোলের মধ্যে আমি যদি হাত তুলি তো আমি খারাপ হবো তাই তুমি মানলে তোমার সাথে। আমি থাকবো রান্নাশালায় তুমি বারান্দাতে। রাত 12টার সময় যাব নবাবগঞ্জের কোটে। রাত 12টার সময় যাব নবাবগঞ্জের কোটে। কোট মারফতে ফিরবো মোরা, কোট মারফতে করবো বিয়ে, ফিরবো মোরা ডানেতে, ফিরবো মোরা। দিদি নমস্কার ভাইরা, নমস্কার। আরো মারো। এই, আমি তো দাদার আমাকে ভাইরা নমস্কার দিচ্ছি আজ বাড়ি লাগাও লাগাও ভালো করে আমার দাদা কেন তুই আমাকে ভাইরা বলি বল তোমার শালিকে বিয়ে করলে আমি কে হই? হাত বহিনকে তোকে কে দিয়েছে তোকে দিয়ে হাতে চেঞ্জ করছিস বিয়ে হইলে বলে যদি দেওয়া হয়েছে। এই বিজলি ওরে দুজন মিলে বিশ্রাম করি গাছতলাতে বসে। দুজন মিলে বিশ্রাম করি গাছতলাতে বসে। আমি থাকবো রান্নাশালায় তুমি বারান্দাতে। আমি থাকবো রান্নাশালায় তুমি বারান্দাতে। রাত 12টার সময় যাব নবাবগঞ্জের কোটে। রাত 12টার সময় যাব নবাবগঞ্জের কোটে। কোট মারফতে করবো বিয়ে, ফিরবো মোরা ডানেতে, ফিরবো মোরা ডানে। থামো আস্তে মরে যাবো আবার আমাকে করে দেবো বুঝতে পেরেছি তুই মনে করেছিলি আমার শালি রয়েছে রান্নাঘরে আর রাত 12টা বেজে গেছে ওই জন্য নিয়েছিলাম পুলিশ। বলে আর তুই জানতি না যে আমি তোর দাদা ওখানে শুয়ে আছে জানলে আমি মরদকে তুলে নিয়ে যাবো। ও গো শুনো বলছি। ওই লেগে আমার বহিন জেদ করছে যে আমি রান্না ঘরে শুবো কথা তো আগে থেকে করা ছিল তাদের এই বিজলি এলে কি করলি রে বই শোন না শুনো হ্যাঁ বলো বিষয় হলো তোমারও বোনের বিয়ে দিতে হতো আমারও ভাইয়ের বিয়ে দিতে হতো হ্যাঁ যেটা হবার হয়ে গেছে ঘরের ঘরের ব্যাপার হ্যাঁ তোমার বোনকে আমার ছোট ভাইয়ের হাতে তুলে দাও ওই ওরা থাক ভালো থাক আমার দে দিদি, তুলে বাপ দাও রে, দে। জমের হাতে। ওকে আমাকে আমি কি তুলে দেব তুই একলা একলা তুলে নিচ্ছে হাতে এই খাপা কথা কেন একলা একলা তুই কিছু না। দিদি আছে। আয় আমি তুলে দি এ ভাই সে বল রে দশ চালায় বাস চালায় আমার বই তুই দেখে শুনে লিয়া থাকিস রে ভাই ওকে মাকে এই খাপা কথা কেন? আমি কাঁদছি তো ওইখানে ওই নাহলে কাঁদছে তুই কিসের জন্য কাঁদছিস একা কতক্ষণে কান্দে আমি কান্দে আগে নিনু। দেখ তো এটা কি কথা হ্যাঁ? আচ্ছা ভাই পেয়েছিস ভাই শোন ভাই তুই যেমনি কান্দে আই গেলি এমনি সুখে দুঃখে সর্বক্ষণ থাকিস আমার বইনের সাথে আর একটা আবদার আছে, বল কি আপনার আছে আমি একটা মোটরসাইকেল নেব। কার কাছে
তুই ওই যে চ্যাংচি ওর পর মোটরসাইকেলে কি করে এই ছড়া আমার মা বোকা টোকা চড়িয়ে খাই কোনটা ভাবে মোটরসাইকেল তোরা দিবি দেখতো আমরা কোনে বাবা শোনো, হ্যাঁ বলো ঠিক আছে যে আমার স্বামীর অন্য জায়গায় বিয়ে দিলে আমাকে তো মোটরসাইকেল লাগতো, আমার ভাইকে দিলাম মানে আমার বাড়তিতে থাকবে গাড়িটা। ও হ্যাঁ ঠিক আছে, আমি কথা দিলাম তোকে, আমি এই 15 দিনের মধ্যে আমি একটা ভালো গাড়ি তোকে কিনে দেবো। আচ্ছা ঠিক আছে যার কথা মনে যান থাকে তবে তোরা শোন, তোরা এই তো মনে বিয়ে করেছিস, তোরা সুখে শান্তিতে তোরা থাক, তোদেরকে আমি আশীর্বাদ করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চঞ্চলা, আচ্ছা দাদা আমার ছোট ভাই সুখে তোমাকে তুলে দিলাম, তুমি আমার ছোট ভাইয়ের ভালো মন্দ দেখো। সুখে থাকিস আচ্ছা ঠিক আছে যা তোরা যা ওই সুবল আতারি কেন চল যা আমাকে থাপ যা করিস তা করিস আমার একটাই বহি বলে তুমি আখাত দিয়ে কিছু করবি না খো তাহলে আর আমি করে লিখনো তাই না কাজ করবি কি করবে মোটরসাইকেল দিতে তো দেরি আছে আমি ঢাকা যাব কেন কয়েকদিন